আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ নিয়ামতে সকলেই ভালো আছেন। আজকে আমাদের গন্তব্য ধনবাড়ি নবাববাড়ি। মধুপুর আনারত চত্বর থেকে সিএনজি অথবা বাস যোগে আমরা মাত্র 30 টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারি ধনবাড়ি বাজার। রাস্তার দুপাশে সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে ইনশাআল্লাহ। নবাববাড়ি শহরের একেবারেই কাছে হওয়ায় আপনাকে আলাদা করে কোনো রিক্সা ভাড়া খরচ করতে হবে না। তবে হ্যাঁ, এই নবাববাড়ি আপনাকে প্রবেশ করতে হলে আপনাকে 100 টাকা গুনতে হবে, যেটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। তবে প্রবেশ করা মাত্রই এই বাড়ির সৌন্দর্য দেখে আপনাকে মুগ্ধ হতে হবে। তখন টিকিটের 100 টাকার ব্যথা আপনি ভুলেই যাবেন, যেটা আমার সাথেও হয়েছিল। এই সৌন্দর্য ও মনোমুগ্ধকর বাড়িটি তৈরি করা হয়েছিল প্রায় 1800 শতকের মাঝামাঝি সময়ে। এই জমিদার বাড়িটি তৈরি করেছেন সৈয়দ নওয়াব আলী চৌধুরী। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা, রাষ্ট্রভাষা বাংলা করার প্রথম প্রস্তাবক ও ব্রিটিশ সরকারের প্রধান মুসলিম মন্ত্রী। তার অমরকীর্তি নবাব বাড়ি, জমিদার বাড়ি বা নবাব প্লেস। এই নবাব বাড়ির অন্য ঘরগুলো আপনাকে মুগ্ধ করবে। সাথে রয়েছে ফুল বাগান, যেগুলো আপনাকে স্নিগ্ধতা দেবে, এবং বাচ্চাদের জন্য কিছু ছোটোখাটো রাইড রয়েছে, যেগুলো আপনার সোনামণিকে অনেক আনন্দ দেবে। এই নবাব বাড়ির অন্যতম আকর্ষণ হচ্ছে নবাব বাড়ি জামে মসজিদ। যে জামে মসজিদটি অত্যন্ত সূক্ষ্মভাবে তৈরি করা হয়েছে। এর কারুকার্য দেখে আপনাকে মুগ্ধ হতেই হবে ইনশাআল্লাহ। নবাব বাড়ি জামে মসজিদটি যেরকমভাবে ভিতরে কারুকার্য করা হয়েছে, বাহিরেও তার কারুকার্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। এই মসজিদের অন্যতম আরেকটা আকর্ষণ হচ্ছে নওয়াব আলী চৌধুরীর কবরস্থান। নওয়াব আলী চৌধুরী জীবিত অবস্থায় থাকতে আলেম ওলামাদের সাথে ভালো সম্পর্ক ছিল বিদায় তিনার মৃত্যুর সময় তিনি ওসিয়ত করে গিয়েছিলেন তিনার কবর পারে যেন সবসময় কোরআন তেলাওয়াত করা হয়। সেই ধারাবাহিকতায় 5 জন হাফেজ সাহেব প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করতে থাকেন। তিনার পরিবার পরিজন, আহলে আওলাদ সকলকে এই মসজিদের সাথেই কবরস্থ করা হয়েছে। মোট কথা, এই মসজিদ যদি আপনি গমন করেন, এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, এবং আপনাকে ভালো লাগা কাজ করবে। যদি হাতে সময় থাকে অবশ্যই আপনি এই মসজিদটি দেখে যাবেন বা নবাব বাড়িটি দেখে যাবেন।